হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো অন্যান্য দিনের মতো আমি আজকেও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে রান্নার রেসিপি হবে দেশি মুরগির নতুন আলু দিয়ে ঝোল। এই তো আমি যেহেতু পাটায় বাটা মশলা খুব পছন্দ করি, একসাথে সবকিছু ব্লেন্ড করে ফ্রিজে আমি সচরাচর রাখি না, সাথেই পাটায় বেটে তারপরে রান্না করি। তো আমি হচ্ছে সব মশলাগুলি বেটে নিয়েছি। সব মশলা বলতে এখানে হচ্ছে পেঁয়াজ, আদা আর হচ্ছে রসুন, এই তিনটা হচ্ছে একসাথে পরিমাণ মতো বেটে নিয়েছি। যেহেতু আমি এখানে পাতলা ঝোল করব, তাই মশলাটার পরিমাণ একটু কম নিয়েছি। পাতলা ঝোলে মশলার পরিমাণ অনেক বেশি হলে তাহলে আর সেটা পাতলা হবে না, তখন পাতলা ঝোল হবে না, হয়ে যাবে ঘন ঝোল, তাই না? যাই হোক, এই তো যেহেতু মাংসতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, উপরে তেলটা হালকা না ভাসলে মাংসটা খেতে টেস্টি হয় না, তাই তেলের পরিমাণটা একটু বেশি নিয়ে নিয়েছি। তেলের মধ্যে যেহেতু মশলা বেশিক্ষণ কষানো যায় না, তাই এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি। আর যেহেতু এখানে দেশি মুরগি, তাই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। মরিচটা আমরা একটু বেশি খাই, এটা যার যার রুচি, তবে একটু ঝাল ঝাল খেলে বেশি ভালো লাগে। তারপরে হচ্ছে সাথে হলুদ, তারপরে হচ্ছে অন্যান্য যেই মশলা আছে, দারুচিনি, এলাচ, তারপরে হচ্ছে অন্যান্য যা আছে সবকিছু এখানে দিয়ে দিয়েছি। লবণটা মশলার সাথে দিয়ে দেওয়াটাই ভালো, তাহলে ভালোভাবে মাংসতে মিশে যায়। এই তো তারপরে খুব বেশিক্ষণ আমি কষাইনি, মোটামুটি কষানোর পরে যেহেতু লেগে লেগে যাচ্ছিল, এই পর্যায়ে আমি মাংসটা এখানে দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পরে যেহেতু কিছুটা পানি উঠে যাবে, তাই এখানে আমি 1 চিমটি পরিমাণও পানি অ্যাড করিনি, সম্পূর্ণ এটা পানি ছাড়া, একটু পরে এখানে পানি উঠে যাবে। এখন হচ্ছে এটা আমি ঢেকে দিব। এটা যেহেতু দেশি মুরগি, আর দেশি মুরগি ভাজলে টোটালি টেস্ট হয় না, তার সাথে যেহেতু আলুটাও নতুন, আলুটাও ভাজলে এখানে টেস্ট পাওয়া যাবে না, তাই আমি মাংসটাকে না ভেজে এখানে ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। আর এই ক্ষেত্রে চুলার আঁচটা একটু কমিয়ে দিব, যেহেতু এটা পানি ছাড়া পুড়ে যাবে, তাই চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে বারবার এটা নেড়ে দিতে হবে। আমার মেয়ে হচ্ছে পা খেতে খুবই পছন্দ করে, আমি অনেক পছন্দ করি, কিন্তু মেয়ে যখন বড় হয়েছে ও খেতে পছন্দ করে, তাই আমার পছন্দটা সম্পূর্ণ স্কিপ করে দিয়েছি। আজকে রান্নাটা এত তাড়াহুড়া ছিল, এত সময় কম ছিল যে পা রেডি করার মতো টোটালি আমি সময় পাইনি। আর পা রেডি করতে আমার অনেকটুকু সময় লেগে যায়, তাই পাটা দিলাম না, ফ্রিজে রেখে দিয়েছি। আল্লাহ জানে আজকে কি অবস্থা হয় আমার। এই তো মাংসটা কষানো হয়ে যাচ্ছে, আর ওদিকে আমি হচ্ছে আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু নতুন আলু সবাই খেতে পছন্দ করে মুরগির মাংস দিয়ে, তাই আলুর পরিমাণটা আমি একটু বেশি নিয়ে নিয়েছি। আর অন্যদিকে হচ্ছে আমি জিরা গুঁড়া করে নিয়েছি, যেহেতু আমি সাথে সাথে সবকিছু রেডি করে দেই, তাই সাথে সাথে আমি মুরগির মাংসটা বসানোর সাথে সাথে অন্য চুলায় জিরা টেলে নিয়েছি। তো সবাই চেষ্টা করবেন সবকিছু আদা, তারপর হচ্ছে রসুন, পেঁয়াজ, জিরা এগুলা সাথেই বেটে তারপরে দেওয়ার জন্য, কারণ ফ্রিজে যেটা আমরা রেখে দেই সেটা আসলে টেস্ট কমে যায়। এই তো আমার কষানো শেষ, এখন হচ্ছে পানি না দিলে পুড়ে যাবে এরকম একটা অবস্থা হয়ে গেছে, একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি হচ্ছে পানিটা দিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা একটু বেশি দিব, যেহেতু এটা পাতলা ঝোল হবে, তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপরে হচ্ছে যদিও মাংসটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুটা তো টোটালি সিদ্ধ না, আর আলুটা তো আমি ভেজে দেইনি, টোটালি আলুটা হচ্ছে কাঁচা আর একটু বড় বড় করে কেটে নিয়েছি, তাই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এই চুলাতে আমি যখন কড়াইটাতে রান্না করতেছিলাম, তখন ভাবতেছিলাম যে ছোট কড়াইতে বসিয়েছি, এটা কি আসলে হবে কিনা। কড়াইটা যেহেতু তেলের ছিল, আর তেলের কড়াইতে হচ্ছে কোনো কিছু রান্না করে অন্যরকম একটা আরাম পাওয়া যায়, কারণ হচ্ছে এখানে সহজে লাগে না, তাই এটাতে আমি বসিয়ে দিয়েছি, অন্য বড় কড়াইতে বসাইনি। আমি রান্না করতেছি আর ভাবতেছিলাম যে এটাতে কি আসলে হবে নাকি পড়ে যাবে, তারপর সাহস করে দিয়েছি, শেষ পর্যন্ত দেখি যে না, মোটামুটি হয়ে গেছে। এই তো আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলুটা অনেক বেশি সিদ্ধ করা যাবে না, অতিরিক্ত টাইম ধরে সিদ্ধ করলে আলুর ভিতরে পানি ঢুকে যায়, তখন টেস্ট নষ্ট হয়ে যায়। এই তো এই পর্যায়ে আমি হচ্ছে জিরাটা দিয়ে দিচ্ছি, যেহেতু নামানোর সময় হয়ে গেছে। নামানোর অনেকক্ষণ আগে জিরাটা দিলে তখন জিরার ফ্লেভারটা আর পাওয়া যায় না, তাই এই তো কিছুক্ষণ আগে আমি অল্প কিছু টাইম হাতে থাকতে জিরাটা দিয়ে দিয়েছি, যেহেতু কিছুক্ষণ পরে আবার ধনেপাতা দিতে হবে, তাই জিরাটা একটু আগেই দিয়েছি। শীতের দিন, তাও আবার হচ্ছে নতুন আলু দিয়ে দেশি মুরগি, এখানে ধনেপাতা না হলে তো চলেই না। আর ধনেপাতাটা আমি খুব পছন্দ করি শীতের দিনে, তাই
তাই পরিমাণটা একটু বেশি দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পরে বেশিক্ষণ চুলায় তরকারিটা রাখা যাবে না, কারণ ধনেপাতাটা একটু বেশি গলে গলে গেলে তখন ধনেপাতার টেস্টটা পাওয়া যায় না, ফ্লেভারটা টোটালি নষ্ট হয়ে যায়। ভিডিওটি যারাই দেখছেন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর যারা দেখছেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই তো এই পর্যায়ে আমার রান্নাটি শেষ হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে অবশ্যই একটু লবণ দেখে তরকারিটা টেস্ট করে তারপর নামাতে হবে। এই তো আমার রান্নাটা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।